Today discuss about what cause naps in carding machine. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কার্ডিং মেশিনে কি কি কারণে ন্যাপস হতে পারে, এর কারণগুলো কি কি। তো প্রথমে আসি ওয়ার সিলেকশন অ্যান্ড ওয়ার ড্যামেজ। তো ওয়ার সিলেকশন যদি আপনার সঠিকভাবে না হয় সেটা কিন্তু কার্ডিংয়ে ন্যাপস হওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে, পসিবিলিটি থাকে। ওয়ার আপনার সিলেকশনটা করতে হবে যে ভালো ওয়ার কোনটা আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে সেটা দেখতে হবে। দেন হচ্ছে ওয়ার আপনি ইউজ যখন করবেন, ইউজ করার সময় দেখতে হবে সেই ওয়ার ভাঙ্গা আছে কিনা, ভুতা আছে কিনা, স্ক্র্যাচ পড়া কিনা, ঠিক আছে, সেই ওয়ারটা ড্যামেজ কিনা। তো সেটা হলে কিন্তু আপনার কি হবে যে ন্যাপস ক্রিয়েট হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে মোর কার্ডিং অ্যাকশন। তো কার্ডিং অ্যাকশন যদি বেশি হয়, যেমন ফ্লাড টু সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডার টু ডফার, ঠিক আছে, লিকারিং টু সিলিন্ডার, তো এই বিষয়গুলো যা আছে এই কার্ডিং অ্যাকশনগুলা সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, এক্সেসিভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাপস ক্রিয়েট হতে পারে কার্ডিং মেশিনে। এরপর হচ্ছে যে ইম্যাচিউর ফাইবার। যদি ফাইবারটা ম্যাচিউর না হয়, ধরুন ফাইবারটা আপনার 0.80 নিচে চলে এসেছে, হ্যাঁ, আপনি এইচভিআই টেস্ট করেছেন 0.80 কিংবা 0.82 এর নিচে চলে এসেছে, সেটা তাহলে আমরা বুঝবো এটা ইম্যাচিউর ফাইবার। সেটা দিয়ে আপনার যদি সামনের দিকে আমরা অগ্রসর হই সেই ফাইবার নিয়ে, তাহলে আপনার কার্ডিং এ ন্যাপস ক্রিয়েট হবে। ওকে, তো দেন আসি মোর ময়েশ্চার ইন কটন। অর্থাৎ কটনের স্ট্যান্ডার্ড ময়েশ্চার হচ্ছে 8, তাই না? তো আমরা ময়েশ্চার যদি চেক করি, চেক করার পর দেখা গেল যে ময়েশ্চার চলে এসেছে 8 এর উপরে, 9-10 এরকম চলে এসেছে, তাহলে কিন্তু সেটা কি ভেজে ভেজে অবস্থায় থাকবে। যখন এই ফাইবারটা চলমান থাকবে, সেটা ব্লুরুম হতে পারে, কার্ডিং হতে পারে, গেজ পেনগুলোতে, কার্ডিং গেজ পেনগুলোতে কি হবে যে এই আটকে আটকে থাকবে, যার কারণে ন্যাপস ক্রিয়েট হবে। আর ব্লুরুমে হচ্ছে বিটারে বিটিং যখন হবে তখন কিন্তু সেখানে ন্যাপস ক্রিয়েট হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কার্ডিং স্পিড লো। তো আমাদের খেয়াল রাখতে হবে যে প্রসেস ওয়াইজ কার্ডিং স্পিড ঠিক আছে কিনা, হ্যাঁ, প্রসেস ওয়াইজ কার্ডিং স্পিড খেয়াল রাখতে হবে। ধরুন আপনার কার্ডিং স্পিড দিয়েছেন আপনি 60 কেজি, 60 কেজি, সেক্ষেত্রে আপনি যদি ন্যাপস বেশি হয়ে থাকে তাহলে আপনি কমিয়ে রাখতে পারেন, ঠিক আছে। কার্ডিং স্পিড লো, প্রসেস ওয়াইজ কার্ডিং স্পিড সেটা আমাদের দেখতে হবে, যত পারা যায় সেক্ষেত্রে কম রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রসেস ওয়াইজ মিনিমাইজ স্পিড ফ্লাড সিলিন্ডার অ্যান্ড লিকারিং। অর্থাৎ প্রসেস ওয়াইজ মিনিমাইজ করতে হবে যে স্পিডটা আসলে ঠিক আছে কিনা, হ্যাঁ, ফ্লাড স্পিড, সিলিন্ডার স্পিড, লিকারিং স্পিড, এগুলো ঠিক আছে কিনা প্রসেস ওয়াইজ, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ওকে, এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন নতুন টপিক দেখবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।